আমাদের বগুড়া জেলায় আমাদের একটা উক্তি আছে মা বোনদের। আমরা যখন ছোটবেলায় তখন একজন লোক জমিতে হাল জুড়েছে, জোরখান কি জুড়ছে? হাল জুড়ছে। তো বউ পান্তার সাথে নিয়ে যেতে দেরি করছে, হাল ওয়াথে বোঝেন না, দাঁড় করায় রেখে হালো পান্টি নিয়ে আসে বউরে এই পিটানি না সেই পিটানি, পিটাতে পিটাতে বউকে মাটির ভিতরে শুয়ে দিছে, মাথার থেকে পা পর্যন্ত খালি ছেঁচে ফেলছে। নিজেই ক্লান্ত, এখন চেয়ারের উপরে বসে থেকে হাঁপাইতেছে, ক্লান্ত হয়ে গেছে। তো আমরা ছোট মানুষ নিজেরা ভয় পেয়ে গেছি, হাই রে এইরকম মারলো একটা মানুষকে, এ লোক তো মারাই যাবে। ওরে বাবা, চিন্তা করলাম না এরকম মার আগেও খাইছে, মার প্রুফ বউ এটা। কিছুক্ষণ পর দেখলাম লাফে উঠে ওই বউ বলতেছে, মদ্দা মাল্লুতে মাল্লু, হাতের ভাঙলু চুরি, খেয়াল করে দেখ ক্ষতি হলো কোলে তুরি। জোরে কোন কথা ঠিক না ঠিক? আসলে ক্ষতি হলো কার? ওই মদ্দা স্বামীর ক্ষতি হয়েছে, কারণ এই চুরি আবার তারই কিনে দিতে হবে। আজকের এই কোরআনের মাহফিলের সূচনা লগ্নে আমি ডাইরেক্ট স্পষ্ট ঘোষণা করতে চাই, সুইডেন, ডেনমার্ক সহ এই সমস্ত দেশে আমার কোরআনে কারিমের সাথে যারা সম্মানজনক আচরণ করেছে, কোরআনের পাতা ছিঁড়েছে, কোরআন আগুন লেগে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, পায়ের নিচে পদদলিত করেছেন, আমরা বলবো গোটা পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানের কলিজা আগুন লেগেছে। আমরা বলবো তোমরা কোরআনের সম্মান নষ্ট করতে, বিন্দুমাত্র সম্মান নষ্ট করতে পারো নাই। যত সম্মান মর্যাদা তোমাদের ছিল সব তোমরা ভুলণ্ঠিত করেছ। একদিন তোমাদের মতো হিরোদেরকে জিরো হতে হবে, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার জন্য তোমাদের কাল্লা থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক না ঠিক? জাতিসংঘের সেক্রেটারি জেনারেল মহাসচিবের কাছে আমরা দাবি জানাবো, তোমরা যদি সত্য ইউনাইটেড নেশন হয়ে থাকো, জাতিসংঘ যদি হয়ে থাকো, আল উমামুল মুত্তাহিদা হয়ে থাকো, তাহলে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বজায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যে শয়তানগুলি কোরআনের সাথে অপমানজনক আচরণ করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে, ফাঁসির কাস্টে ঝুলায়া জমিন থেকে বিদায় করে দিতে হবে। আপনারা চান কিনা? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলি আমিন। একটু হাত নামান, থাক এখানে থাকি, এখানে থাকলে একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, আপনারা কি মনে করেন এই কোরআনের, আচ্ছা বাবা থাকতো এই নিচে রাখছে নাকি? নিচে রাখো, এখানে রাখেন তো, এই যাবে একটু স্যার বসে। এই কোরআন কারীমের সাথে দুই একটা কপিকে জ্বালায় দিয়া দুই একটা পাতা ছিঁড়ে ফেলে এই কোরআন কি বিদায় করা যাবে? অতীত এরকম আচরণ লোকেরা করছে কিনা? কোরআন কারীম কি তাতে কমছে না আরো বাড়ছে? সুবহানাল্লাহ, জোরে কর। সৌদি আরবে মসজিদে নববীর আন্ডারগ্রাউন্ডে একটা সুন্দর ছাপাখানা আছে, ইন্টারন্যাশনাল ছাপাখানা। সেখানে প্রতি মুহূর্তে হাজার হাজার কোরআনের কপি বের হয়ে যাচ্ছে। সেগুলোর প্রচ্ছদ কি, সেগুলোর পাতা কি, পেপার কি, কত সুন্দর হোয়াইট পেজে তারা এটা করতেছে, যে কাগজের মূল্য হয়তো আমরা বাংলাদেশের লোক দিতেই পারবো না। হাজার হাজার কপি ওখান থেকে বের হচ্ছে, প্যাকেজিং হচ্ছে, বিমানে উঠতেছে, পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে গিয়া বিনামূল্যে সাপ্লাই দিয়ে দিচ্ছে। সুতরাং কোরআন তোমরা বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কর। আপনারা বলেন পৃথিবীর সব কোরআনের কপি আর ছাপাখানা যদি বন্ধ করে দেওয়া হয়, কোরআন শেষ হবে? কথা বলি না কেন? শেষ হবে? শেষ হবে না। আমার ছোট্ট আজকেই নেটের ভিতরে দেখলাম, মাত্র বয়স হলো 6 বছর। কয় বছর? 6 বছর। মাত্র 56 দিনে পুরো কোরআন শরীফ হিফজ করছে। জোরে সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশের মর্যাদা খালি ক্রিকেটাররাই যে নিয়ে আসে তা না। আমার ছোট্ট সালেহ আহমেদ তাকরিম, আমার আরিফুল ইসলাম, আমার ফজল রব্বে আদেল, আমার জাকারিয়া, তারাও এই কোরআন কারীম পৃথিবীর বিভিন্ন ইন্টারন্যাশনাল কেরাত কম্পিটিশন গুলোতে গিয়া তাদের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে।
পৃথিবীর 200টা দেশ, 150 দেশ, 100 দেশ, 111টা দেশকে ফেল করায় দিয়া বাংলাদেশের লাল সবুজ পতাকা আকাশে উড়াইছে। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কোটি কোটি টাকা পুরস্কার নিয়ে বাংলাদেশে বিজয়ের বেশে এসেছে। যেরকম মারহাবা। সর্বোপরি কোরআন রক্ষার দায়িত্ব নিয়েছেন কে? কোরআনে কারীমের সূরাতুল হিজর 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করেছি আমি, এটাকে সংরক্ষণের পুরা দায়িত্ব গ্রহণ করেছি আমি। শুধু তাই নয়, দুনিয়াবাসী মনে করতে পারে কাগজগুলো নষ্ট করে দিলেই বোধহয় সব শেষ। আল্লাহ বলেন না, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনে কারীমের 30 পারার সূরাতুল বুরুজের সর্বশেষ আয়াত সবাই আমরা জানি, সবাই আমরা পড়ি। আল্লাহ বলেন, এই কোরআনের বাড়ি দুনিয়ায় নয়, এই কোরআনের বাড়ি সৌদি আরব নয়, এই কোরআনের বাড়ি বাংলাদেশে নয়, এই কোরআনের বাড়ি মক্কা মদিনায় নয়, এই কোরআনের বাড়ি হলো সুরক্ষিত লাউহে মাহফুজ, যেটা আমি আল্লাহ পাক কন্ট্রোল করে থাকি, হেফাজত করে থাকি। ওখানে পুরো কোরআনটা স্বর্ণাক্ষরে আমি আল্লাহ তাআলা লিখে রেখেছি। সুতরাং কোরআন অ্যামেন্ডমেন্ট করা যাবে না, বিকৃত করা যাবে না, পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করা যাবে না। কোরআন যেমন ছিল তেমন আছে, কিয়ামত পর্যন্ত, অনাদি অনন্তকাল পর্যন্ত তেমনই। সুবহানাল্লাহ। এরকম একটা ধর্মগ্রন্থ পাওয়াতে আমরা কি বেজার না খুশি? আলহামদুলিল্লাহ। একজন কবি বলেছে, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল হাদিসের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল হাদিসের পথ, এই পথই আসল পথ। একটু জোরে কোন মারহাবা। আপনারা কি ইউক্যালিপটাস গাছ দেখছেন? জোরে কোন। এটা জমির আলে আলে একসময় আমরা লাগাতাম, যে ধানও খাবো, গাছও বড় হবে, সেটা বিক্রি করেও টাকা অর্জন করবো। তো আমার এলাকায় একজন লোক দেখলো যে এগুলো বড় হওয়ার পরে এমন ভাবে ছায়া দিচ্ছে যে ধান নষ্ট হয়ে যাচ্ছে। ওই একদিনে রাগের ঠেলায় যায়া একেবারে ছুটিয়ে ছুটিয়ে 10 টাকা দিছে। যেরকম কয়টা? 10 দিন পর যায় দেখে প্রত্যেকটা থেকে 10টা করে খুশি বাড়াচ্ছে। এই লোকটা বলতেছে, না কাটাই ভালো ছিল। কথা বল, কি বুঝলেন? এই কোরআনের সাথে যারা আছে তাদেরকেও যদি পৃথিবীর লোকেরা শেষ করে দেয়, শেষ করবে একটা, জন্ম হবে 10টা। কথা কয় না? কথা কয় না? এই কোরআনের কত মুফাসসিরকে আমরা জেলখানায় ঢুকাইলাম, আপনাদের জানা নাই বোধহয়। কথা কন না কেন? ডান্ডা বেরি লাগাইছি, আমরা দেখাইতে চাচ্ছি তোমরা যারা আসো ভয় করো, দেখো ডান্ডা বেরি পড়াইছে। দেখা যায় ডান্ডা বেরি পড়ায় আদালতে নিয়ে আসে এবং নিয়ে যায়। গেছে এক মুফাসসির, জন্ম নিয়েছে হাজারো মুফাসসির। কোরআনের তাফসীর মাহফিলে দারাজ কণ্ঠে বক্তব্য চলছেই তো চলছে।
আপনারা বাতিতে আগুন দিয়েছেন না, সলতেই আগুন দেওয়ার পরে একটা ফু দিলেন, কি হলো? নেমে গেল না? আচ্ছা, এই আগুনটা যদি খেরের পালাত লাগান আর যদি যা এরকম করেন, আগুন তো নিভে যাবে, তাই না ভাই? আগুন কি হবে রে? আগুন বলবে আমার খেয়ার শেষ হয়ে যাচ্ছে, তুমি আসো, কথা কন। সুতরাং কোরআনের আলো হলো খেরের পালার আগুন, এটাকে নিভানো যাবে না। ঘোষণাকার সূরা সফ আয়াত নম্বর 8 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওরা চায় আমার নূরকে মুখের ফু দিয়া নির্বাপিত করবে, ওমেট করে দেবে, এরা উড়ায় ফেলবে, নিভায় দেবে। কিন্তু আমি আল্লাহর ইচ্ছা হলো আমার এই নূরকে, আমার কোরআনকে, আমার দ্বীন শরীয়তকে, আমার নবীকে, আমার আলেম ওলামাকে আমি পূর্ণতা দান করব। অথচ যদি তাদের গা জ্বালা হয়, তাদের অনিচ্ছা হয়, তাদের সমস্যা হয়, এতে আমি আল্লাহর কিছু যায় আসে না। আমি আমার দ্বীনকে, আমার কোরআনকে আমি পূর্ণতা দান করব। সুতরাং কোরআনের সাথে থাকলে লাভ না লস। আল্লাহ আমাদেরকে লাভে থাকার তৌফিক দিন, জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের নিয়ে একটু কোরআন শরীফ থেকে কিছু আলোচনা পেশ করতে চাচ্ছি। তাতে কি আপনাদের পক্ষ থেকে কোনো আপত্তি পাচ্ছি? কোনো অবজেকশন আছে ভাই? আমি এখন সরাসরি কোরআনের আলোচনা শুরু করতে চাই। যেখান থেকে তেলাওয়াত দিয়েছি কোরআনে কারীমের 3 নম্বর সূরা, 3 নম্বর এবং 4 নম্বর পারা এই সূরা থেকে শুরু হয়েছে। সূরাটির নাম হলো সূরাতু আলে ইমরান। আয়াত নম্বর 29, 30 এবং 31। আয়াত কয়টা হলো? 3টা। একটু জোরে বলুন, কয়টা? 3টা আয়াত। মূল মেসেজ হলো আল্লাহ পাক বলছেন, ইয়াউমা, এমন একটা দিন আসবে যেই দিনের নাম হলো কিয়ামত। যেই দিনের নাম কিয়ামত। সেই দিনটা কি? আমাদের দেশের এই যে আজকে কয় তারিখ গেল? জানুয়ারি মাস কি ফেব্রুয়ারি? 2 তারিখ। এই বৃহস্পতিবারে যেরকম একটা দিন পাইছিলাম 12 ঘন্টা বা 13 ঘন্টা, এইরকম একটা দিন হবে? জোরে বল, এইরকম দিন হবে? এরকম দিন নয়। সেই দিনটা কেমন? 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়াতে তুমি যেরকম দিন গুনতেছো 12 ঘন্টার বা 24 ঘন্টার, এরকম 50,000 বছর চলে যাবে। আখিরাতের একটা দিন হবে। আখিরাতের একদিন সমান দুনিয়ার 50,000 বছর। একটু আল্লাহু আকবার বলতে মন চায় না? সুতরাং এই দিনটা মানুষের জন্য সহজ হবে না কঠিন হবে? একটু জোরে বলেন, সহজ হবে না কঠিন হবে? আরো জোরে বলেন। এই কঠিন দিনে যখন গুনাহগার উঠবে, তখন মাথার চান্দি ফেটে যাবে, তামার মতো জমিন একেবারে নিচ থেকে তাপ আসবে, মাথার মগজগুলি টপ টপ করে পড়বে, গলে গলে মোমের মতো নাক এবং মুখ দিয়ে পড়তে থাকবে। মানুষ বলবে, আইনাল মাফার, আজকে একটু পালানোর জায়গা কোথায়? আল্লাহ বলবেন, কাল্লা লা ওয়াজারা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজকের দিনে পালানোর কোনো জায়গা নাই, কেবলমাত্র শুধুমাত্র তোমার রবের কাছে ছাড়া। বলেন আল্লাহু আকবার। সেই রবের নাম কি? আল্লাহ হচ্ছেন সেই রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনে স্বামী স্ত্রীতে পরিচয় থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাইয়ে ভাইয়ে পরিচয় থাকবে না, ছেলে এবং মায়ের, সন্তান এবং মায়ের কোনো পরিচয় থাকবে না, পিতা পুত্রের পরিচয় থাকবে না, স্বামী স্ত্রীর কোনো পরিচয় থাকবে না।
এক কথা, যত স্বজনদেরকে আপনার নিকটতম জানেন তারা কেউ পরিচয় দেবে না। বলেন তো তাহলে ওই দিনটা অবস্থা ভালো হবে না খারাপ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন, ওই কিয়ামতের কঠিন দিনে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা। যত ভালো কাজ তুমি দুনিয়ার জীবনে করেছো সব ওই কিয়ামতের দিন তোমার সামনে তুমি হাজির অবস্থায় দেখতে পাবা। কি কথাগুলো কি শুনতেছেন? আপনি দুনিয়ার জীবনে যত ভালো কাজ করেছেন সব আল্লাহর কাছে ওই দিন দেখতে পাবেন। তাও সুবহানাল্লাহ কব না? একটু জবাব দেন আপনারা। ভালো কাজ যদি ওই কঠিন ময়দানে যদি দেখা যায় তাহলে কি আমাদের মনে আনন্দ লাগবে না? খুশি লাগবে না? ওই দিনটা হলো ফলাফল প্রকাশের দিন। আর এই দুনিয়ার জীবনে হচ্ছে পরীক্ষা। দুনিয়াতে কি চলতেছে? ফলাফল পাবো কোথায়? আখিরাতে ওই একদিন, সেই দিন আমরা এই ফলাফলটা পাবো। যারা এই দুনিয়াতে ভালো কাজ করেছে, যতগুলো ভালো কাজ আছে তার ভিতরে একটু আওয়াজ দেন তো, এই মাহফিলটা আছে না নাই? আরো জোরে কোন? যারা যাত্রার প্যান্ডেল করে ওটাও ভালো কাজের মধ্যে নাকি? যারা মদের আড্ডা করে, গানের বাজনার আড্ডা করে, এই যে এইটা উপলক্ষে ওইখানে চলতেছে বিশাল মেলা, আছে না নাই? মেলা নামের ঠেলা আছে না নাই কোন? ওইটা কি ভালোর মধ্যে পড়বে? জোরে কোন? ওইটা ভালোর মধ্যে পড়বে না। যারা এই দুনিয়ার জীবনে ভালো কাজ করেছে সেই দিন তারা আনন্দিত হবে, পুলকিত হবে। সুবহানাল্লাহ কোন? এখন যারা ভালো কাজ করে নাই, এখন যারা ভালো কাজ করে নাই সেই দিন তারা কি আনন্দিত হবে? শোনেন, মাইকালার কাজ করবে। আপনারা একটু শোনেন, সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে। 12টার ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন, এ আপনাদের কষ্ট হচ্ছে? 12টার ভিতরে মাহফিল শেষ। তাহলে এখন থেকে আর কয় ঘন্টা টাইম পাবেন আপনি? বড় জোর 1 ঘন্টা। যদি আপনি 10 মিনিট মাইকালার দিকে তাকাতে থাকেন তো আপনার 10 মিনিট শেষ। এদিকে তাকান। সারা রাত ধরে ওয়াজ করে অভ্যাস আমার নাই। চুম্বক কিছু কথা কোরআন থেকে বলবো, মোনাজাত দিয়ে বিদায় হয়ে চলে যাব। স্যারের সাথে কথা হয়েছে, প্রফেসর গুলজার হোসেন, চেনেন? এই লোকটা চেনেন? বাড়ি কোথায়? ও, আপনাদের এখানেই বাড়ি, তাই না? এনার সাথে আমার খুব ভালো পরিচয়। দাদা, আল্লাহু আকবার। আমি তো এতদিন তাকে বাবাজি বাবাজি বলতাম, আমারও তো দাদা হুজুর। তাহলে আসলেই একজন দিল খোলা, বিনয়, নম্র, আলেমদের প্রতি ভালোবাসা পোষণকারী একজন ব্যক্তিত্ব, যার নাম প্রফেসর মোহাম্মদ গুলজার হোসেন। আল্লাহ যেন তাকে নেক হায়াত দারাজ করেন। এসব মানুষের বেঁচে থাকার দরকার আছে না? কত প্রফেসর দেখি হুজুরদের, ফজলুল হক স্যার না, ফজলুল হক স্যার, ওই যে কেবল পাইলাম তো এই জন্য আমি আগে উচ্চারণ করতে পারি নাই। জি জি জি, গোলজার না ফজলুল হক? আমি তো আগে গোলজার জানতাম। যাই হোক, প্রফেসর ফজলুল হক সাহেব, আল্লাহ পাক যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই ভালো করবে যে খারাপ করলো রে? এ বাবা, যা আছে তাই তো। একটু তাকান, আপনারা এদিকে তাকান। এই মানুষটিকে দীর্ঘজীবী করুন আল্লাহ। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আমিন। কারণ এরকম অনেক প্রফেসর আছে যারা হুজুর দেখে নাক শিকটায়। কথাগণ, চোখের মধ্যে বলে হুজুর দেখলে বালু ঢোকে, হুজুর দেখলে কয় যে জোরে যাচ্ছে রে, দেখ বোধহয় দাওয়াত আছে। আবার আসতে গেলে কয় কতপাই খাসে। ওই হুজুর যদি কোনো অফিসের মধ্যে ঘোরাফেরা করে, যায় কয় হুজুর আপনি পেঁয়াজ লাগেন কেন? হুজুর বলে পেঁয়াজ লাগছে। আমাকে একদিন ব্যাংকের ভিতরে একজন বলছে, হুজুর আপনি পেঁয়াজ লাগেন কে? হয় বসেন, না বাইরে চলে যান। আমি বললাম, বাবা আমি কার সাথে পেঁয়াজ লাগলাম? ও যে আপনি এই যে হাঁটা চলা করতেছেন আপনার যুব্য পেঁয়াজ লাগতেছে। তা আমি তখন বসে চিন্তা করলাম, দেখি আর কারো এরকম পেঁয়াজ লাগে কিনা। তো দেখি এখানে একটা কুত্তর জিবা, এটাকে আপনারা কি কন? চাই। এটা পরে হাই ফাই করে এক লোক ওইদিকে যায় আবার এদিকে আসে। আমি বললাম, ভাই দেখ তো পেঁয়াজ লাগে নাকি? কয় যে হুজুর ওটা ভদ্রলোক। হাই সর্বনাশ! আমি তখন চিন্তা করলাম, ওরা যখন হাঁটে তখন হয় ভদ্রলোক, আর আমরা যখন হাঁটি তখন হয় পেঁয়াজ লাগা পাটি। জরকন ঠিক না বেঠিক? এই জাতীয় কিছু লোক আছে,
একদিন বলতেছে আলেমদের মাথায় শুধুমাত্র গোবর ছাড়া কিচ্ছু নেই। আরেকজন এসে বলতেছে আলেমের মাথায় গোবর আছে, তুমি কেমনে বোঝো? কথা না, এদের মাথায় তেমন ব্রেন বুদ্ধি নাই, এরা খালি মিলাদ পড়া ছাড়া দোয়া করা ছাড়া আর কিচ্ছু বোঝে না। অথচ আল্লাহ বলছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কিছু যদি না জানো, কিছু যদি না বোঝো, আলেমদের জিজ্ঞাসা করো, তোমাদেরকে বুঝায় দেবে, জানায় দেবে। সূরাতুন নাহল আয়াত নম্বর 43, সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 7, দুই জায়গাতে একটা আয়াত আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আগামীকাল আরো বলছেন আল্লাহ কুল্লুম ফি কিতাবিম মুবিন, অল নলেজ ইন দিস হোলি বুক আল কোরআনুল কারীম, সমস্ত নলেজগুলি, জ্ঞানগুলি আল্লাহ কোরআনের মধ্যেই দিয়েছেন। কোরআন বিবর্জিত শিক্ষা, এই শিক্ষা আসল শিক্ষা নয়, এটা মূর্খতা ছাড়া কিছু নয়। ডক্টর শহীদুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের দেশের একজন বড় 18 ভাষার পণ্ডিত ছিল। কতক্ষণ উনি আলেমদেরকে নিয়ে, একটা জ্ঞানীদেরকে নিয়ে একটা মিটিং করতেছিলেন। প্রফেসর, ডক্টর, পিএইচডি গবেষক, এমফিল গবেষক, এই ধরনের শিক্ষাবিদদেরকে নিয়ে তিনি বিরাট একটা মিটিং করতেছিলেন। সেখানে ভাষণ দিতে গিয়ে বললেন, আপনারা নিঃসন্দেহে গবেষক, নিঃসন্দেহে অধ্যাপক, নিঃসন্দেহে জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনাদের সাথে যদি কোরআন না থাকে আপনারা পণ্ডিত, তবে আমি বলবো আপনারা হলো মূর্খ পণ্ডিত। যেরকম মারহাবা। সুতরাং কোরআনের শিক্ষাই হলো আসল শিক্ষা। যেরকম ঠিক কিনা? এখন বলতেছে যে না না, এদের মাথায় কবরই আছে। তো এই লোকটা বলতেছে তোমার মাথায় কি আছে? আমার মাথায় মাল আছে। মাল মানে বোঝেন না? ব্রেন আছে। আচ্ছা, তোমার মাথায় কত ব্রেন আছে আর আলেমের মাথায় কত গু আছে, গোবর আছে, প্রমাণ হবে কি? তোমার মাথায় যেহেতু মাল আছে, তুমি কত এই পুকুরত কয় গ্লাস পানি আছে? সাধারণ মানুষ কিন্তু এই পুকুরে কত গ্লাস পানি আছে না বললে তোমাকে ছাড়বো না। তোর মাথা তো তাহলে উগলে আছে। কে রে, আমি কি ম্যাপে দেখছি? চিন্তা করেন। তো বলছে হুজুর ইনি কিন্তু পারলো না, আপনি পারবেন? আমার মাথার গোবর থাকতে পারে, কিন্তু এই উত্তর আমার কাছে পানির মতো সোজা। মারহাবা গো। তো বলছে দেখি কোন তো, কয় গ্লাস যদি পুকুরের সমান হয় তাহলে 1 গ্লাস আছে। একটু জোরে মারহাবা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই খালি করছে বারে, মাথা চুলকান শুরু করছে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ওই সমস্ত মূর্খ পণ্ডিতের মতো ইনি না, আলেমদেরকে আদর করেন, কদর করেন, এরকম একজন ব্যক্তি। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন। এই যে মুরব্বীরা আছেন, সবগুলি মুরব্বী কোরআনের মাহফিলের পক্ষে। বলেন তো, কিয়ামতের দিন যদি ফলাফল খারাপ হয়, অবস্থা কি ভালো হবে? একটু দুনিয়ার দিকে তাকান। যে ছেলে পরীক্ষা ভালো দিয়েছে, সেই ছেলে সবসময় স্যারদের কাছে ফোন করে বলে হুজুর রেজাল্ট হবে কবে? ঠিক না ভাই? রেজাল্ট কবে হবে? আমরা বুঝতেই পারি উনি ভালো পরীক্ষা দিছে। আর যে ছেলে পরীক্ষা খারাপ দিছে, পরীক্ষার হল থেকে পালাছে, আজ পর্যন্ত বাড়িতে আসেনি। জনগণ ঠিক কিনা? আর পরীক্ষার রেজাল্ট যতদিন হয়, যখন হওয়ার তারিখ ঘোষণা হয়, ওই সেই দিন থেকে হাত তুলে বলতেছে আল্লাহ এইবার যেন শিক্ষা বোর্ডে আগুন লেগে সব পুড়ে যায়। জনগণ কি জন্যে? ওর চিন্তা যে আমি তো ফেল ডিভিশন হবেই, আর কারো রেজাল্ট যেন প্রকাশ না হয়। আল্লাহ সেই কথাই বলেছেন, ওয়ামা মিলাত মিন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। যারা পরীক্ষা ভালো দিয়েছে দুনিয়ার জীবনে, ফলাফল পেয়ে তারা পুলকিত আনন্দিত হবে, আর এরকম হাতটা বাড়ায় দিয়ে থাকবে আমল নামা দাও, মারহাবা কোন। আর যারা পরীক্ষা ভালো দেয় নাই, তারা বলবে তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু, আমার মাঝে আর আমার আমল নামার মাঝে আমাদাম বাঈদা, বিরাট তফাৎ যদি হতো, আমল নামা যদি আকাশে থাকতো, আমি যদি পাতালে থাকতাম। কথা বল। আমল নামা যদি জমিনের উপর থাকতো, আর আমি যদি সাতবক এই বিশাল সমুদ্রের নিচে যদি থাকতাম,
তাহলে আমার কতই না ভালো হতো। আমার আল্লাহ পাক বলেন, তুমি যতই চেষ্টা করো আমল নামা থেকে পালানোর জন্য পারবে না, আমল নামা তোমাকে ধরেই ছাড়বে। সুতরাং মুসলমান, আমল নামা ভালো হোক তা চাই কিনা? আরো জোরে কোন। যারা চান না তারা আস্তে করে উঠে চলে যাবেন, আর যারা চান আমল নামা ভালো হোক, কোরআনের মাহফিল যতক্ষণ পর্যন্ত থাকবে আপনাদের থাকতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান, শুধু এইটা না, আরো যত ভালো কাজ আছে, মারুফ কাজ আছে, আমালুস সালিহাত আছে, যত প্রকারের হাসানাত আছে, সবগুলো কাজ করবেন। মহান আল্লাহ আপনার আমলের পাল্লাকে, আপনার আমল নামাকে আপনার জন্য শুভকর কল্যাণকর করবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীকে মেনে নাও। যদি আমি নবীকে মেনে নিতে পারো, আল্লাহ তোমাদেরকে তার ভালোবাসা দিয়ে ধন্য করবেন, জীবনের সব গুনাহ খাতা মাফ করে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনকে ভালো করতে হলে রাসূলুল্লাহর জীবনের অনুসরণের কোনো বিকল্প। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে, আর নবীর ভালোবাসা যদি আপনি পাইতে চান তাহলে আল্লাহকে ভালোবাসা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর নবীকে অনুসরণ করতে হবে। এই পৃথিবীতে সাহাবীদের চাইতে নবীকে বেশি ভালো আমরা কি বাসতে পারবো? জোরে কোন। তারা তাদের কলিজা দিয়া নবীজিকে ভালোবাসছে, আর আমরা তো বাংলাদেশে ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলেবি আর ভাতখানা এমন দেখায়, আমাদের যেতে ভালোবাসা পোষণকারী আর কি আছে রে দুনিয়ায়? কথা কয় না, আছে নাকি এরকম? ইয়া নবী গরম গরম 10 খান জিলাপি, নাউজুবিল্লাহ কোন। আমার সালমান, খুব খেয়াল করেন নবীজির ভালোবাসা কি জিনিস। ছোট্ট একটা ঘটনার মাধ্যমে বলবো, রাজি আছেন শুনতে? আমার পূর্ববর্তী হুজুর ইসমাইল সাহেব চেনেন না? আপনাদের তো ইমাম। একটা ঘটনা তুলছিলেন, আল্লাহর নবী বলছিলেন 3 বার কি আমিন। তার ভিতরে একটার জবাব উনি দিছে, আর 2টা বাকি আছে। আমি যদি দেই তাতে কি আপত্তি আছে? হ্যাঁ, ইনশাল্লাহ। খালি দিলে হবে না, আমল করা লাগবে। কথা কন। কয় হুজুর ওয়াজ সাটান। আমি বললাম, বাবা ওয়াজ সাটান কি? কয় প্রথম থেকে শেষ পর্যন্ত খালি হাসি হবে। এরকম কিছু বক্তা মানের তক্তা আছে না নাই? কর। ওয়াজ মাহফিল গুলোকে আজকে খেলতামাশায় পরিণত করেছে। কোরআন বলছে, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে কান্দো আর অল্প করে হাসো। আর এই দুনিয়ায় আমাদের হাসির পরিমাণ বেশি হয়ে গেছে, কান্নার পরিমাণ কমে গেছে। আল্লাহর নবী বলেন, কুল্লু হাম্মে তানকাতিউ ইল্লা হাম্মু আহলিন নার। পৃথিবীর সব চিন্তা দূর হবে, কিন্তু জাহান্নামীদের কোনো চিন্তা দূর হবে না। কুল্লু সুরুরিন তানকাতিউ, পৃথিবীর সব আনন্দ চলে যাবে, সব আনন্দ বিদায় হবে, ইনকিতা হবে, সব আনন্দ দূর হয়ে যাবে। ইল্লা সুরুরু আহলিল জান্নাহ, জান্নাতে যদি কেউ একটাবার যায়, হাসি শুরু হবে, আনন্দ শুরু হবে, ফুর্তি শুরু হবে, এটা আর কোনোদিন বিদায় হবে না। তাহলে জাহান্নামী না জান্নাতি? কোনটা চাই? আরো জোরে কর। কিন্তু তসলিমা নাসরিন কয়টা দরকার নেই। তসলিমা নাসরিন আমাদের দেশে একজন মহিলা ছিল না, জরায়ুর স্বাধীনতা চায়। কাজে আমার দেহ আমি দেব, যারে খুশি তারে দেব, কিসের ঘর কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার।
স্বামীর ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, রান্না ঘরে থাকবো না, জান থাকিতে ওই সাহেবের কথা অমান্য করব না। এই শয়তান মার্কা মহিলা তার মা নামাজ পড়ার জন্য যায় নামাজ বিছাইছে, এসে বলতেছে, মা তুমি যায় নামাজ দিয়ে কি করবা? কয় নামাজ পড়বো। নামাজ পড়ে কি হবে? বলে নামাজ পড়লে জান্নাত মিলবে। মায়ের উত্তর সঠিক না বেঠিক? কিন্তু মহিলা বলতেছে, না, ওই জান্নাতের দরকার নাই মা, তুমি জানো না জান্নাত এমন এক জায়গা, সেখানে গেলে আমার বাপ তোমার স্বামী 72টা হুর গেলেমান পাবে, সেগুলো এতই সুন্দরী, তোমার মতো আমার মায়ের কথা আমার বাপের মনে থাকবে না। সুতরাং ওই জান্নাত চাইও না, ঠকে যাবা বলে। ওই শয়তান মার্কা মহিলা তার মাকে ভুল বুঝালো না শুদ্ধ বুঝালো? আরো জোরে কর। এই দুনিয়ার মহিলারা অনেকে বোঝে না, অনেক বক্তারা ওয়াজ করতে গিয়ে এই প্রশ্নের জবাবটা দেয় না। পুরুষ মানুষ জান্নাতে গিয়ে হুর পাবে, তাহলে মহিলারা জান্নাতে গিয়ে কি পাবে? এটা প্রশ্ন আছে না? পাবে কি? ছেড়ে বলেন, কি পাবে? কি পাবে? গিলেমান কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন একটা জায়গা, ওখানে গিয়ে তুমি নারী হওয়ার পুরুষ হও, যা দাবি করবা, যা ডিমান্ড করবা, দাবি করতে দেরি হবে, ডিমান্ড করতে দেরি হবে, মহান আল্লাহ সেটা পূরণ করতে 1 সেকেন্ড দেরি হবে না। এই দুনিয়াতে যে বইয়ের সাথে আপনার ভালোবাসা আছে, আছে না নাই? আছে না নাই? কিন্তু বিয়েও করছে, আবার পরকীয়াও করে, কথা কয় না? নাউজুবিল্লাহ, খালি একজন কইছে আর কেউ কয় নাই। এরকম আছে না নাই? বউকে ঠিক মতো ভালোবাসে নাই, বউকে জ্বালাতন করেছে, ওটা তো স্বামী নয়, হলো আসল আসামি। কথা বল। স্ত্রীর অধিকার যা আছে এতটুকু আদায় করে নাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওর জন্য কি জান্নাত আছে? কি হবে? সে জাহান্নামে যাবে। আর ওই বিবি কখনো তার আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ ওই স্বামী তুমি আমাকে দাও, কোনোদিন বলবে না। কথা কন না কেন? খুব সাবধান। আখিরাতে জান্নাতের ভিতরে যদি আপনি 72টা থেকে শুরু হবে, এরপরে যদি আরো লাগে, আল্লাহ পাক আপনাকে হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, এই হুর গিলেমানগুলি আল্লাহ আপনাকে দান করবেন। মারহাবা কর। আল্লাহ পাক বলেন, যদি তুমি মনে করো দুনিয়ার বিবিটাকে তোমার সাথে চাও, চাইতে দেরি হবে, আল্লাহ পাক দিয়ে দিবেন, অপরূপ সুন্দরী বানাবেন। দুনিয়াতে যদিও কালো মহিলা ছিল, তারপরেও তার চেহারা যিনি পূর্ণিমার চাঁদের চাইতেও, হুরপুরীদের চাইতেও সুন্দরী বানায় দেবেন, তিনি কে? বলবেন হুজুর সে কথা কোথায় আছে? সূরাতুল ওয়াকিয়া, ইন্না আওশানাহুন্না ইনশা, ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবান লিআসহাবিল ইয়ামিন। আপনার বিবিকে আল্লাহ বিশেষভাবে কিয়ামতের দিন তৈরি করবেন, তাকে অপরূপ সুন্দরী বানাবেন, আর ওই 72টা হুর গিলেমানের নেত্রী বানায় দিবেন। তাতে কি আমার আপনার বইয়ের মর্যাদা কমলো? এ জোরে কর। ওই শয়তান মার্কা মহিলা তার মাকে ভুল বুঝাইছিল, কথা পায় না। আজকে তার শাস্তি হচ্ছে না, হচ্ছে না। আপনারা জানেন না, এখন বর্তমানে সে পুরোটা ল্যাংড়া, ওই যে ক্যান্সার ধরছে, আমার সে ওর কাছে বেশি তথ্য। কথাটা ঠিকই বলছে। এমনকি তার জরায়ু ক্যান্সার হয়েছে, আসতে পারছে না বাংলাদেশে। আল্লাহ বলেন, আমার কোরআনের সাথে, ইসলামের সাথে, আলেম ওলামার সাথে যারা বেয়াদবি করবে, তাদের পরিণতি নিকৃষ্ট পরিণত হবে। আপনারা কি জানেন আবু জেহেল আমার নবীর সাথে বন্ধুত্ব করছে? কি করছে?
মানে কম শত্রুতা না বেশি শত্রুতা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা তাযহাবু মিন বাইতি, এখন আপনি আমার বাড়ি থেকে কই যাবেন? বলে, আমি একটু যাব দ্বীনের দাওয়াতি কাজ করার জন্য বাইরে। আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের বড় মা, তিনি দু চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিয়া তার গাল তার বুক ভিজে ফেলতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিছু চাই নাই, আজ একটা জিনিস চাও। বলে, খাদিজা চাও? বলে, সেটা হলো এই যে আপনি দ্বীনের দাওয়াতি কাজ করতে যাবেন, কিন্তু খবরদার আবু জেহেলের কাছে যাবেন না, কারণ আমি জানি আবু জেহেল আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, আপনার পিছনে লেগেছে, আপনার সামনে পিছনে ডানে বামে সব সময় শত্রু বেশি এসে থেকেছে। কথা কয় না? আপনি তার কাছে যাবেন না, সে আপনার ক্ষতি করবে। হুজুর বললেন, খাদিজা, তোমার জীবনের সব কথা আমি মানবো, কিন্তু এই কথা আমি মানতে পারবো না। ও যত ভেগে যাবে আমি তত তার কাছে এগিয়ে যাব। এই নবী কি পাওয়া যাবে পৃথিবীতে? কি মানুষ! আল্লাহর হস্তে মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছেন। আর সেই নবী সম্পর্কে বলে নাস্তিকেরা, মুহাম্মদ সে তো একটা নারী লোভী। আর জোরে বলেন, কিছু নাস্তিকেরা আমার এই দেশে বসে, মুসলমানদের দেশে বসে তারা কলম চালায় আর বলতে থাকে নবী মুহাম্মদ হলো সবচেয়ে বড় সন্ত্রাসী। আরো জোরে বলেন, যে নবী আল্লাহর হস্তে শত্রুকে হাতের কাছে পেয়ে মাফ করে দিয়েছে, সেই নবীকে তোমরা সবচেয়ে বেশি সন্ত্রাসী বলো? দেখো না তুমি, যেই দিন আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, সেই দিন নবীর হাতে পাওয়ার কম না বেশি? সব পালায় গেছে। নবীর সামনে সবাই এসে বলতেছে, জি হুজুর, আমি আপনার দলের লোক। যখন ভোটে জিতলে তার কাছে সবাই আসে না? আসে না? যাই ভোট দেয় নাই উনি আগে আসে, আমি 1 নম্বর কর্মী। যখন আসে না নাই? মুসলমান, আল্লাহর নবীর সামনে সবগুলো এসে দাঁড়িয়ে গেছে, আবার কেউ কেউ পালায় চলে গেছে। আল্লাহর নবী কাবাটা সাফ করে পুরা মক্কা নগরীর দৃশ্য দেখতেছেন, কোথায় কার কি অবস্থা। দেখেন একজন বুড়ি মহিলা এত বড় একটা পোটলা নিয়ে একবার পরে আর একবার ওঠে। হুজুর বললেন, ইয়া আইয়াতুহাল আজুজ আইনা তাযহাবিন, আ বুড়ি তুমি কই যাও? বুড়ি বলতেছে, বাবা তোমার নাম কি, কোত্থেকে আসছো? তুমি কি জানো না 8 বছর আগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা খেদে দিছিলাম, তারাই দিয়েছিলাম। সেই মুহাম্মদ আবার মক্কায় বিজয় বেশে আসছে। আজকে নেতাদের মুখে শুনলাম কাফের যারে পাবে তারে কেটে কেটে শেষ করে দেবে। আমি সেই মুহাম্মাদের ভয়তে নিরাপদ আশ্রয়ের দিকে যাইতেছি। কার সামনে বলতেছে? আমার নবীর সামনে। নবীজি বললেন, বুড়ি এত বড় একটা পোটলা নিয়েছ, তোমার শারীরিক যোগ্যতার পরিমাণ যা তার থেকে তোমার পোটলার ওজন বেশি। বুড়ি রে, তোমার কি কষ্ট হয় না? বলে, বাবা কষ্ট হলেও লাভ নাই, বেটা আমার বিটি যা ছিল ওরা নিজে আগেই পালাইছে জান বাঁচায় নিয়ে। আমি বুড়ি মা আমাকে ফেলে দিয়ে গেছে, আমি একটা শ্রমিক পাই নাই, কর্মচারী পাই নাই যে টাকা পয়সা দিয়ে আমি তার দিয়ে এটা বহন করাবো। আমার নবীজি বললেন, বুড়ি আমি যদি এটা বহন করি তাহলে কেমন হবে? বুড়ি বলতেছে, বাবা তোমার মতো একজন সুন্দর যুবক আমি যদি আমার শ্রমিক হিসেবে পাই, দোয়াও করব, এতগুলো তোমাকে আমি টাকা দিব। আল্লাহর নবী বুড়ির পোটলা মাথায় নিয়ে সামনের দিকে হাঁটেন, রাস্তার ভিতরে যায় আর বুড়ি তাকাতে থাকে আর মনে মনে বলতে থাকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী না হইয়া এই মানুষটা যদি নবী হতো আমাদের ভাগ্য খুলে যেত। দাইরামান যথাস্থানে পৌঁছার পরে বুড়ি বলতেছে, বাবা এটা আমার নিরাপদ জায়গা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অন্য কোথাও যেতে পারলে আসতে পারলেও এখানে আসতে পারবে না, অনেক দূর এসেছি আমি। আল্লাহর নবী পোটলাটা ওখানে রেখে যখন রওনা হতে চান, পিছনে ফিরতে চান, বুড়ি যেতে দেয় না। বাবা একটু দাঁড়াও, একটু পয়সা নিয়ে যাও। আল্লাহর নবী বললেন, বুড়ি উল্টো কথা বলো না,
আমি এমন এক মানুষ জীবনে পয়সা নিয়ে মানুষের কোনো উপকার করি না। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছেন, আমার রাসূলের স্পেশাল 5টা গুণ ছিল। যেরকম কয়টা? তার ভিতরে 1 নম্বর ছিল ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর তুকরিউজ যায়ফা, আপনি মেহমানদারি করেন। 3 নম্বর তাহমিলুল কাল্লা, মানুষ যদি বোঝা নিয়ে কষ্ট পায় আপনি তার বোঝা বহন করে দেন। আর 4 নম্বর তাকসিবুল মাদুম, এই পৃথিবীতে যদি কোনো অসহায় মানুষ থাকে, যার সহায় নয় সম্পদ না, আপনি তাকে নিয়ে এসে সহায় সম্পদ দেন, পুনর্বাসন করেন। অতুইনু আলা নাওয়াইবিল হক, 5 নম্বর যদি কেউ হক প্রতিষ্ঠা করতে গিয়ে বিপদ মুসিবতে পড়ে, আপনার দলের সদস্য যদি কেউ হয়, ইসলামের যদি কেউ কর্মী হয়, বিপদ মুসিবতে পড়লে আপনি তাকে রেখে পালায়ে যান না, বরং আপনি তার জন্য উত্তম সহযোগীর ভূমিকা পালন করে। আবু সালমান বুড়ি বলে, বাবা টাকা নিতেই হবে। আমার নবী বললেন, আমি টাকা নিব না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। কোরআনে কারীম সূরা ইয়াসিন, এটি 22 এবং 23 নম্বর পারা, আয়াত নম্বর হলো 22 নম্বর আয়াত। যেরকম কত? 22 নম্বর পারা, 66 নাকি বলে আপনার 36 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই 22 নম্বর আয়াতের ভিতরে বলেন, অনুসরণ করো এমন এক মহান নেতার, যেই নেতার অনুসরণ করলে তোমাদের মধ্যে মহৎ আদর্শ আসবে। কারণ তিনি মানুষের উপকার কখনো করেন নাই, দাওয়াতি কাজের বিনিময়ে 4টা পয়সা মানুষের কাছ থেকে কখনো চেয়ে নেন নাই। এমন ব্যক্তির অনুসরণ করলে সরাসরি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। কথার সাথে কাজের মিল আছে না নাই? আর আমাদের গুলোর আছে? আমরা যে সব নেতা পাই, এসব নেতার কথার কাজে মিল আছে? ভেতর একরকম, বাইরে আর একরকম। কথা কন না কেন? শুনলাম এক নেতা ভোটের আগে 3 বার আসর নামাজ পড়ছে। কয়বার? কর্মীরা করছে 3 বার করে হলো, লক্ষ্য থাক আরো 2-1 বার হতে পারে। কারণ যত জায়গা যাবে দেখাতে চায় যে আমি নামাজি। এ কথা কন। ভোটও চলে গেছে, পাঞ্জাবিও নাই, টুপিও নাই, এমনকি ধোয়া মশা নাই, পশ্চিম দিকে আসারও পরে না। এরকম নেতা শিবগঞ্জ উপজেলা নাই। না না না, এখানের কথা বলতেছে, কিছু কিছু জায়গা আছে। মন খারাপ করতেছেন নাকি ভাইজান? এইসব নেতার অনুসরণ করলে হবে না, আমাদের অনুসরণ করতে হবে বিশ্ব নবীর। সুবহানাল্লাহ। বলবেন হুজুর সেগুলো পাবো কোথায়? কোরআন সুন্নাহ তো ওগুলো নিয়েই ভরা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মানুষের উপকার করলেন, বোঝা বহন করে দিলেন, এটা নবীর আদর্শ না? আর আমরা কি দেখি, ভ্যানওয়ালা যদি, ওই যে আগেকার একদিন আমি দেখছি যে ভ্যান আগে পায়ে দিয়ে চালাইতো, আর এখনকার গুলো কি অটো ভ্যান। এখন আর আপনার ধরা লাগে না। ওই সময় আমি দেখছি 5টা ধানের বস্তা নিছে এক ভ্যানওয়ালা, আবার টায়ার লাগাছে গলার সাথে, দেখেন নাই? ওই খালি টানতিছে, কিছু দূর তোলার পরে আবার নামে আসতেছে। আমরা তখন ছোট মানুষ, পাশে দিয়ে এক লোক যায়, শালা পারিস না লিশকে, এইভাবে অভিসম্পাদ করতে করতে পার হয়ে চলে গেল। এত কষ্ট করলো, হাত দিয়ে ধরল না পর্যন্ত। এরকম শয়তান মার্কা লোক আছে না নাই? রাস্তাঘাটে দেখবেন কুকুর, বিড়াল, কত বেজি মরিয়া পুষা গন্ধ উঠতেছে, কেউ হাত দিয়ে নাড়ে না। ইমানের 70টার বেশি শাখা, তার ভিতরে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ে ঈমান গ্রহণ করতে হবে। ও আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক, রাস্তার ভিতরে কোনো কষ্টদায়ক জিনিস থাকলে সেটা ফেলে সরে ফেলা হচ্ছে ঈমানের সর্বশেষ শাখা। সুবহানাল্লাহ। কোন আর আমরা খালি কই সুন্নত দাওয়াত আছে নাকি সেটা কম, আর সেটা হুজুর হলে আরো বেশি। আমি নিজ দিয়ে বলতেছি, বগুড়া শহরে এক ইমামের সাথে এক বাসাত দাওয়াত খেতে গেছি। তো এখন বাড়িওয়ালা বলতেছে, হুজুর খাওয়া দাওয়া যা হলো, কষ্ট দিলাম, মনে কিছু করবেন না।
হুজুর সাহেব বলতেছে এরকম কষ্ট একটু মাঝে মধ্যে দিয়েন। তার মানে উনি দাওয়াত করো চায়। একজন কবি আবার আফসোস করছে, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, সুন্নত নয় শুধু আতর সুরমা মাখা, সুন্নত নয় শুধু দাওয়াত খেতে যাওয়া, আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক না ঠিক? আরো সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমার পরিচয় দিতে হবে না যে আমি মুসলিম, আমার কাজে প্রমাণ হবে। কথা কয় না? এই যে শীতকালে আমরা মাসকলার ডাল পিষা এরকম একটা বানাই, ওর নাম কি? ওটা কি বড়ি? হ্যাঁ, আপনার সাথে আমার বিল আছে। এটাকে আমরা বলি কুমড়া বড়ি, আর আপনার বলেন কোমর বড়ি, ঠিক না? আমি মাদ্রাসা থেকে রানীরহাট এসেছি, চিনেন না? রানীরহাট ওদিক আছে। মাদ্রাসা থেকে আসছি, আমার স্ত্রী বলেছিল যে তুমি একটু কুমড়ো বড়ি নিয়ে আসো। আমাকে আগের থেকেই বললো যে একটু মুসলমান যেটা বানাচ্ছে সেটা নিয়ে আসো। একটা আকর্ষণ আছে না? কথা কন না কেন? তো যাই হোক, কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করিনি, কেবল ভূমিকা চলতেছে। শুরু করলে আর কি হবে আপনি বুঝতে পারেন। খালি যদি বসে থাকেন কঠিন ওয়াজ মারা দেব। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বগুড়া জেলার মাটি আলেম ওলামার ঘাটি, বগুড়া জেলার মাটি কোরআন সুন্নাহর ঘাটি, বগুড়া জেলার মাটি মসজিদ মাদ্রাসার ঘাটি, বগুড়া জেলার মাটি তাফসীর মাহফিলের ঘাটি, বগুড়া জেলার মাটি ও ভাই মুসলমানের ঘাটি। কথা বলেন ঠিক না ঠিক? কোন সমস্যা? তাহলে বসো বাবা। ভাইরা আমার, চা চলে না, একটু জোরে কর আল্লাহু আকবার। এই জন্য বগুড়া জেলায় সবচেয়ে বেশি কোরআনের মাহফিল হয়। আমি বাংলাদেশের অনেক মাহফিলে গেছি। এই তো গত 2-3 আগে চলে গেলাম সিলেটের সুনামগঞ্জে, 2 দিন ব্যাপী তাফসীর করলাম। আহারে, প্রত্যেক গ্রামে গঞ্জে প্রত্যেক পাড়ায় মহল্লায় তাফসীর মাহফিল হয় না। ওখানে দেখলাম কয়েকটা গ্রাম মিলে একটা করে মাহফিল হয়। আল্লাহু আকবার, জোরে কর। কিন্তু আমার বগুড়া জেলা একটা গ্রামে যদি 5টা পাড়া হয়, 5টাতে কোরআনের মাহফিল হয়। এই দৃশ্যটা খারাপ নয়, অবশ্যই ভালো দৃশ্য। যত কোরআনের আয়োজন হবে শয়তানের চাপ তত কমে যাবে। তবে একটা কথা কোরআন থেকে বলি, ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতানু ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন। একটু জোরে মারতে হবে, আরো জোরে মারতে হবে। আল্লাহ বলেন, এ বনি আদম মুসলমান,
তুমি যখন আল্লাহকে ভুলে যাবা, কোরআনকে ভুলে যাবা, ইসলামকে ভুলে যাবা, নামাজকে ভুলে যাবা, জান্নাতকে ভুলে যাবা, এক পর্যায়ে যখন তোমার এটা স্মরণ হবে, তার মানে কোরআনের মাহফিলে আসলা, মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেবের খুতবা শুনলা, যখন তোমার আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআন সুন্নাহর কথা, জান্নাতের কথা স্মরণ হয়ে গেল, আর খবরদার ওই শয়তানি আড্ডা জালেমদের সাথে বসা যাবে না। কার কথা? আরো জোরে কোন কার কথা? পায়খানার থেকে উঠে আসার পরে আবার কি কেউ পায়খানার যে বসবে? জোরে কোন? ওইখানে যায় মানুষ কখন? খালি আনলোড করার জন্য। জোরে কোন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই যে আমি যে বলতেছিলাম কুমড়াবড়ির কথা মনে আছে? আমার স্ত্রী বলল যেটা মুসলমানের সেটা নিয়ে আসবা। তো আমি গিয়ে একজনের কাছে দরদাম করলাম যে ভাই কুমড়াবড়ি এটা কি আপনার নিজের বানানো? বলছে হ্যাঁ এটা আমার নিজের বানানো। উনি এখন মেপে দেবে। আমি তখন শর্ত করলাম যে আপনি কি মুসলমান? তো বলছেন না হুজুর আমি হিন্দু। তা আমি বললাম আমার স্ত্রী তো এরকম শর্ত করছে, বলছে হুজুর আমার আপত্তি নাই, আপনি যান। ভালোই লাগলো, কি বলেন? তারপরে পাশে যা দেখি আমার থেকে বেশি দাড়ির ঝুল একজন হুজুর বসে আছে। তা আমি বললাম যে এটা কি আপনার তৈরি? কয় হুজুর গতকালই বানাছি। সুন্দর করে আমি নিয়া ওই হিন্দুর দোকানের পাশে দিয়ে যাচ্ছি। বলতেছে হুজুর কোথা থেকে নিলে? ওই যে মুসলমান আমার সে বড় দাড়ি না, ওনার থেকে নিলাম। ওই কি বললো? আমাকে বললো যে গতকাল বানাইছি। বললো হুজুর ঠিক করছে, কিন্তু কিছুক্ষণ আগে আমার থেকে নিয়ে গেছে হুজুর। এখন আমি হুজুর কি হুজুরই থাকলাম না খেজুর হয়ে গেলাম? জোরে কর। তুমি মুসলমান হিসেবে পরিচয় দেবা, এটা দরকার নাই, তোমার আমলে প্রমাণ হবে তুমি মুসলমান। বৃক্ষ তোমার নাম কি? কতক্ষণ? তুরাফুল আশজার বিআসমারিহা, গাছগুলিকে চেনা যায় ফলের মাধ্যমে। তুমি মুসলমান, মুমিন না কবিন, এটা বোঝা যাবে তোমার আমলে। কথা বলে না, কথা বলে না। আমার রাসূল পরিচয় দেবে না, বুড়ি ছাড়বে না। মনে আছে না? বুড়ি বলতেছে বাবা টাকা নাও, নবী বলছেন আমি টাকা নেই না। বুড়ি বলতেছে আশ্চর্য কথা, এই মক্কা নগরীতে বিনা পয়সায় মানুষ মানুষের উপকার করে, এ দৃশ্য চোখে দেখা দূরের কথা, মানুষের মুখে গল্পেও কোনোদিন শুনি নাই। তুমি পয়সা নিবা না? রাস্তার ভিতরে এতগুলো মালামাল, এর ভিতরে আমার কত টাকা পয়সা সোনা দানা আছে তুমি জানো? তুমি তো রাস্তার মধ্যে নেমে কিটেও করলে না, টাকাও নেবে না। তোমার নাম কি বলো? বলে আমি নামও বলবো না, খালি দোয়া চাবো। সুবহানাল্লাহ। আগামীকাল কয়েন আল্লাহর নবী পরিচয় দেবে না, বুড়ি ছাড়বে না। সঙ্গে সঙ্গে এই বুড়ি যখন বারবার ইনসিস্ট করতে থাকেন, আমার নবীজি বললেন বুড়ি রে আমি আর কেউ না, যার ভয়তে এত দূর তুমি আসছো পালায়া, আমি সে আব্দুল্লাহর এতিম পুত্র, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়ির দু চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে যায়, আর আমার নবীর আপাদ মস্তক দেখতে থাকে আর বলে সত্যি বলেছো? নবী ছাড়া সাধারণ মানুষের চরিত্র এমন হবে না, হবে না। তোমার সম্পর্কে এই মক্কার নেতারা এত বাজে বাজে কথা শুনাইছে রে, উমাদ শুনাইছে রে, আর আজকে আমি চাক্ষুষ দেখলাম তুমি যে এত মহৎ, তুমি যে এত উদার। নবী ছাড়া সাধারণ মানুষের চরিত্র এমন হবে না। আমি যখন কাছে পেয়ে গেছি, পায়া ধন আমি ছাড়তে চাই না, আমাকে তাড়াতাড়ি ইমানের কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আমার নবী বললেন বুড়ি তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। এইরকম নেতা কি পাওয়া যাবে? জোরে কর। আল্লাহর নবী কাবার পদদেশে দাঁড়াইলেন, কাবার গেটে দাঁড়াইলেন, দেখলেন তার সামনে প্রায় লক্ষ লক্ষ মানুষ। আল্লাহু আকবার। প্রায় লক্ষাধিক মানুষ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন আমার সামনে আজকে যারা আসছো, আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিয়েছো, তাদেরকে আমি মাফ করলাম। সুবহানাল্লাহ। আমার সামনে যারা উপস্থিত আমি তাদেরকে মাফ করে দিলাম। যে যেখানে আসো পালাই আসো,
কোনো টেনশন করো না, কোনো সমস্যা ফিল করো না। আমি হলাম রাহমাতাল লিল আলামিন। আমার রহমত থেকে শত্রু বন্ধু কেউ আজকে বঞ্চিত হবে না। যারা আমার জানের শত্রু, আল্লাহর হস্তে ইউসুফ আলাইহিস সালামের ঘোষণা আমি দিয়ে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। তোমাদের উপরে আমার কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, অভিযোগ নাই। আল্লাহর হস্তে সব মাফ করে তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম। এরকম নেতা পাওয়া যাবে না। কবিতে আফসোস করেছে, নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায় রে এই দুটি চোখ বুঝে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায় রে এই দুটি চোখ বুঝে। তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু জোরে মারহাবা দেন, আর একটু জোরে হোক আলহামদুলিল্লাহ, জোরে বলেন। এই নবীকে যদি মানতে পারেন ভালোবাসা দেবেন কে? আরো জোরে, জোরে হলো না। আল্লাহ পাক বলেন আমার নবীকে মেনে চলো, নবী যা দেবেন সেটা ধরে নাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। কোরআনে কারীম সূরাতুল হাসর ৭ নম্বর আয়াতের অংশ আল্লাহ পাক বলেন, আহারে আমার রাসূল তোমাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন এটা মাথা পেতে নাও, এটা আগ্রহ ভরে ধরে নাও, ক্যাচ করে নাও, গ্রহণ করো সর্বাঙ্গীন জীবনে। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের যত সেক্টর আছে সব জায়গায় আমার নবীর আদর্শ কাজে লাগবে কিনা? কথা কোন না কেন? আমার নবী রাষ্ট্রপ্রধানের আদর্শ ছিলেন না? তা কি দুর্নীতিবাজ? নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আমার নবী দুর্নীতি করেছেন? অবিচার করেছেন? একটু দেখেন না, ইয়ামান থেকে রাষ্ট্রীয় বিভিন্ন জিনিসপত্র এসেছে, খাবার দাবার এসেছে। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার যা হক তিনি দুহাতে বিলি বন্টন করে শেষ করে দিয়েছেন। আল্লাহ রসুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার পেটে এতটুকুন খাবার পানি যায় নাই। সন্ধ্যার পর বাদাল মাগরিব আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিদায় দিয়ে নামাজ পড়ে তিনি আম্মাজান আয়েশার ঘরে চলে গেলেন। জোরে কোন কার ঘরে? জোরে কোন কার ঘরে গেলেন? আম্মাজান আয়েশার ঘরে গেলেন। আম্মাজান আয়েশার ঘরে যখন গেছেন, আম্মাজান আয়েশা আমার বিশ্বনবীর চেহারা আনোয়ার দিকে কেঁদে ফেলেছেন। কারণ রাসূলুল্লাহর চেহারাটা শুকনা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া হয় নাই। আল্লাহর নবী বলেন, আয়েশা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের মুখে হাসি ফুটাইলাম, সবার পেটগুলো ভরাই দিলাম, কিন্তু আমার পেটটা অভুক্ত, আমি না খেয়ে আছি। আয়েশা রে, তোমার ঘরে কি কোনো খাবার দাবার আছে? আম্মাজান আয়েশা ডুকরে কেঁদে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন স্বামীর স্ত্রী, আমার ঘরে কোনো খাবার সংরক্ষিত থাকে না। অবশ্যই আপনাকে কিছু খানা পিনা দিয়ে আপ্যায়ন করা এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার স্ত্রী হিসেবে আমার অধিকার, আপনার অধিকার আমার উপরে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, আমার ঘরে পানি ছাড়া কোনো খাবার না। একটু জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
ও মুসলমান, কষ্ট হচ্ছে নাকি? একটু কথা শুনেন আপনারা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী তার জীবনের শেষ মুহূর্তে হযরত বেলালকে বলেন, বেলাল রে একটু আজান দাও। কি দাও? জোরে কোন? আজান দাও। হযরত বেলাল নবীজির একজন বড় কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন। মারহাবা কোন? কি ছিলেন? মুয়াজ্জিন। তা কি আমাদের দেশের মুয়াজ্জিনের মতো? হ্যাঁ, মুসল্লি না থাকলে ঘরের ভেতরে যায় ল্যাপের মধ্যে শুয়ে থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়, এরকম মুয়াজ্জিন আছে না? আর হবে না কেন? মাসে 2000 টাকা বেতন, 6 মাস বাকি। কতক্ষণ আছে না নাই? ওই অনেক দিন ধরে চান্স খুঁজতেছিল যে সভাপতি বেতন দেয় না, একটু দেখি আরবি দিয়ে মার দেবো। এমন মার হবে যার কোনো সাউন্ড নাই। সভাপতি এসে বলতেছে, ইমাম সাহেব কোথায়? বলে ইমাম সাহেব নাই, উনি ছুটিতে গেছে। ও আচ্ছা, তো আমার ছেলে আগামীকাল বিসিএস পরীক্ষা দেবে, তো দোয়ার আয়োজন হতে হবে, দোয়া করতে হবে। আচ্ছা ঠিক আছে। মনে মনে করছে বাবা পাসি চান্স। হ্যাঁ, একবারে মোনাজাতের ভিতরে শুরু করে দিয়েছে, আল্লাহ এই সভাপতি সাহেব আমাদেরকে বেতন দিয়ে পালে। আল্লাহ গো, সভাপতি খুব ভালোবাসি, তার ছেলে আগামীকাল বিসিএস পরীক্ষা দেবে। ও আল্লাহ, তার ছেলেকে একটা সরকারি চাকরি দিবেন, আর এমন একটা চাকরি দিবেন যার বেতন হবে মাসে 2000 টাকা। সভাপতি খুশি না বেজার? সভাপতি করছে, কেরে এই দোয়া তো কে শুকেল, কে 2000 টাকা আমার ছেলের হবে? মুয়াজ্জিন করছে, তোমার বেটার 2000 টাকা না হয় তা আমার কেমনে হয় রে? এ জোরে কর, বেটা আসল মুয়াজ্জিন, এই জোরে কোন ঠিক না বেঠিক? ওই বেলালের উত্তর শুনি, আল্লাহু আকবার কর। বেলালের আজান আর আমাদের আজান। একজন কবি বলছে, আজো সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজো সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজানের রেওয়াজ আছে আগের মতো, আজানের রেওয়াজ আছে আগের মতো, বিলালের মতো সেই রূহ নেই, বেলালের মতো সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। কবির কথা কি ঠিক না ঠিক? বেলাল আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলালের মতো হয় নাই, একটু চেষ্টা করলাম, তাতে কি খুব খারাপ লাগলো? একটু আল্লাহু আকবার বলবেন না? আজান শুনেছেন, গোটা মদিনা মুনাওয়ারা রণিত অনুরণিত ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। পঙ্গপালের মতো লোকেরা মসজিদে নববীর দিকে ছুটে চলছে, নারী পুরুষ আবাল বৃদ্ধ পিঁপড়ার মতো দৌড়চ্ছে মসজিদে নববীর দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। মুসলমান সমাজের দৃশ্য হবে যখন নামাজের জন্য আহ্বান হবে, সব বেচা কেনা, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য
যা কিছু আপনারা করছেন সব ছেড়ে দিয়া ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাতিল জুমাতে আই ইলা সালাতিল খামসাতে, 5 ওয়াক্ত নামাজের দিকে তোমরা দৌড়াতে থাকো। একটু জোরে কও, আরো জোরে কও। আর আমাদের অবস্থা কি? মসজিদে দিচ্ছে আজান আর সিলেক্ট করছে, বাবা সরে সো আজান দিল সো, খারে হালদানা বয়ে থেকে এসে সো, আছে না? আজান দিল মসজিদে যাওয়ার জন্য আর উল্টা কাম করতেছে। এরকম আছে না নাই? মসজিদের দিকে আসারও পড়ে না। হাই রে, এরকম মানের মুসলমান বাংলাদেশে কম না বেশি? ইভেন এক মসজিদের ভিতরে আরে গরু ঢুকছে। ধরুন কি গরু? আরে গরু ঢুকছে। মসজিদের ভিতরে যা দেখে দিয়েছে না সে আসে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ওই গরুর দড়ি ধরে বসে আছে, দাঁড়িয়ে আছে, আর খালি ফুলতেছে। বুঝছেন যে এই গরুওয়ালা আর গরু দুটাকে নিয়ে যে খরচ দেব, আগে আসুক খালি। কিছুক্ষণ পর লোকটা আসছে, আরে ভাই গরু কার? বলে আমার। তা আপনার গরু এইভাবে মসজিদের ভিতরে ঢুকছে, আপনি কি মানুষ নাকি জানোয়ার? এই কথা বলাও সারা, উনিও পিক আপ নেওয়া সারা। হুজুরা তো খেপছেন কে? গরু বোঝে না তাই ঢুকছে। আমার কোনদিন দেখছেন? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ দেন। কি ভাষা? ওই গরু বোঝে না তাই ঢুকছে, আমি বুঝি। আমার কোনদিন দেখছেন? এরকম ডাকাত আছে না ভাই? জোরে কোন আছে না নাই? একটু জোরে নাউজুবিল্লাহ কর। আর বেলালের আজান শুনে মুসলমান লহর ছুটছে মসজিদে নববীর দিকে। জোরে আল্লাহু আকবার দেন। কষ্ট হচ্ছে? আল্লাহর নবী সবাইকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন, নিজেই ইমাম হয়ে। নিজে কি হয়েছে? ইমাম। মজা বেশি না কম? সুবহানাল্লাহ বলেন। আরে আমার সোনার নবীজির নেতৃত্ব কত ভালো! কি মানুষ তারা পাইছিলেন! জীবনে কোনোদিন নবীকে তো দেখতে পাবেন না। একটু আল্লাহর কাছে ইরাদা করবেন, দরুদ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন, আল্লাহ আপনি আলা কুল্লি শাইইন কাদির ফাআলুন লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। যেই নবীকে আপনি ওই কাফের বেদিনদের দেখাইছেন, ওরা মানে নাই, নবীজিকে তারা পাথর মেরেছে, দাঁত ভেঙে দিয়েছে, চামড়া উঠাই দিয়েছে। নবীর বিদায়ের 1000 বছর পরে বাংলার জমিনে আসছি, সেই নবীকে দেখি নাই। আপনি তো সব পারেন, আমি আপনার নবীর নাদান মূর্খ একজন উম্মত, একজন খুদে উম্মত। আল্লাহ কিছুই চাই না, স্বপ্ন যোগে একটাবার নবীকে আপনি দেখায়া দেন। আল্লাহ পারেন কিনা? একটু জোরে কম। নবীজি বলেন, যে সব আমাকে দেখলো স্বপ্ন যোগে, সে যেন আমাকে বাস্তবে দেখলো। কারণ শয়তান আমার সুরতটা কখনো ধরতে পারে না। আল্লাহু আকবার, জোরে কোন। নবীজি বলেন, যেই চোখটা একবার আমাকে দেখলো ঈমানের সাথে, এই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে কখনো জ্বলবে না। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, আমি 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে, নবীজির ওই রওজায় পাইলে নিরালাই। আমি 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
একটু জোরে কোন আল্লাহু আকবার। মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন হাসিবা। একটু জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন না কমায় দিয়েছেন? একটু তেলাওয়াত গুলো শুনলে আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? আরো জোরে কোন না কেমন লাগে? ও মুসলমান, নবীর শানে এই আয়াতগুলো নাজিল করেছেন কে? এই আয়াতগুলি পড়তে আমার খুব ভালো লাগে, আপনাদের খারাপ লাগলে আমার কিছু আসে যায় না। একটু জোরে বলি আমিন। রাসূল নামাজ পড়াইছেন কয় রাকাত? 2 রাকাত। সাহাবীদের দিকে মুখ করে তিনি দাঁড়িয়ে গেছেন, সাহাবীদেরকে দাঁড়িয়ে বললেন, আল-আন আনা আখতুবু লাকুম খুতবাতাম বালিগা, আজকে এই মুহূর্তে আমি তোমাদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিব। কি দিব? বক্তব্য দিব। খুতবাতাম মুআদ্দিআন, আমি আজকের খুতবাটা বিদায়ী খুতবা দেব। আলা আকুলু লাকুম আও আলা আদুল্লু লাকুম, আমি কি এই বিষয়ে তোমাদের সামনে বক্তব্য রাখা শুরু করব? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওয়াই নট, কেন আপনি বক্তব্য রাখবেন না সেটাই বলেন। আপনার বক্তব্য শুনবো, আপনার বক্তব্য মানব, এমনকি আপনার বক্তব্য মানার জন্য প্রয়োজনে জানটাও দিয়ে দিব। এটা হলো রাসূলুল্লাহর শ্রোতাদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আর আমরা এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বার করি। ওই যে দাদা আর নাতি ওয়াজ শুনতে আসছিল, নদী ভাঙ্গে, কি ভাঙ্গা, এই কোমর পর্যন্ত পানি, বোঝেন নাই? এখন হুজুর ওয়াজ করছে, আওরাতুর রাজুল মা বাইনা সুররাতি ইলা রুকবা, একজন পুরুষ মানুষের গুপ্তাঙ্গ হলো হাঁটুর নিচ থেকে নাভির ওপর পর্যন্ত, নাভির ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এটা পুরুষ মানুষের কি? এটা গুপ্তাঙ্গ, এটা ঢেকে রাখতেই হবে, ফরজে আইন, এটা বের করে রাখা যাবে না। কিন্তু অনেক পুরুষ মানুষ নাভি বের করে রাখে কিনা? পুরুষ মানুষ তো দূরের কথা, মহিলা মানুষ পর্যন্ত নাভি বের করে রাখে। কথা কন না কেন? আহারে, দেখে মনে হয় না এটা মুসলমানের দেশ। ঠিক না ঠিক কোন? ইনশাআল্লাহ টুডে আর টুমরো, আগামীকালকে পূর্ব আকাশে সূর্য উদিত হওয়া যতটা সম্ভব, তার থেকেও বেশি সম্ভব বাংলাদেশ ইসলাম কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠা হওয়া। যেই দিন এই কোরআনের বিধান সংসদ থেকে পর্দার আইন জারি হবে, কোন নষ্টা ভ্রষ্টা মহিলাকে, লিপস্টিক মার্কা মহিলাকে পেট পিট বের করে রাস্তায় বাকবাকুম করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সমস্ত দেহগুলো দেখায়া যুবকদের চরিত্র নষ্ট করে ফেলছ। তারা কারা? তারা কারা? তারা তো আমাদেরই মেয়ে, আমাদেরই স্ত্রী, আমাদেরই মন। কতক্ষণ না কেন? আপনি কেন ঠেকান না তাদেরকে? কিয়ামতের দিন আপনি যত দুনিয়াতে সেজদা দেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আপনার যদি কয়রা করে যায় তাও লাভ হবে না। লেখা থাকবে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যাদের অধীনস্থ মেয়েরা পর্দা করে নাই তারা দায়ুস, ওদের নাকে জান্নাতের গন্ধ যাবে, যাবে। সুতরাং সাবধান, বিজ্ঞান। স্যার খারাপ বললাম? বাস্তব কথা, ঠিক না ঠিক কোন? আজকে গরম কাপড়ের মার্কেটে গেলে, এই যে আমি একবার এই যে আপনার এই যে হকার্স মার্কেটে গেছি, এই গত কয়েকবার শীতের ভেতরে গেছি, ওরে বাবা, যায় দেখি মনে হয় যে জেলখানায় ঢুকলাম আমি। চতুর্দিকে খালি মহিলা মানুষ, আমি একলাই হুজুর। আমি চিন্তা করলাম যে তাড়াতাড়ি বাড়ান দরকার, যদি সাংবাদিকরা ক্যামেরা মারে তো খবর আছে।
জনগণ ঠিক না ঠিক? তা আমি বার হব, ইতিমধ্যে এক মহিলা বলতেছে ইটি আবার হুজুরকে। এখন কোন জান থাকে, জনগণ জান থাকে। ভাবখানা দেখে মনে হয় মার্কেট ওনাদের জন্যই তৈরি হয়েছে। কি উল্টা পাল্টা কারবার! বাংলাদেশে কারবার আছে না নাই? অবশ্য এই এলাকায় খুব কম আছে, এটি বেশি। সর্বনাশ রে! সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন কি? আহা, আমরা ওই যে দাদা আর নাতির কথা বলতেছিলাম, হুজুর ওয়াজ করছে কি পুরুষ মানুষের আওরাত হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। তাহলে হাফ প্যান্ট পরার সুযোগ নাই, মাল কাঁচা মারার সুযোগ নাই। একজন দেখলাম আল্লাহ মাথায় টুপি দিছে, পরনে কোনো কাপড় নাই, ওই মাল কাঁচা মারছে। আমার নেটের মধ্যে সে ছবি, আমি ওটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রেখে দিছি, যে জনগণক দেখাবো যে পাবলিকটা কি জিনিস দেখো। জোরে কোন কথা ঠিক না বেঠে? ও মুসলমান, ফরজের মাথা চলে গেছে, ওই সুন্নতটা টানাটানি করতেছে। এরকম কারণ আছে না? প্রিয় ভাইয়ের আমার, খুব খেয়াল করেন। হুজুর এই ওয়াজ করছে, তো নাতি হলো নতুন শ্রোতা, তো ও চিন্তা করলে আজকে ওয়াজ মানবো, শীতের মধ্যে নদীর মধ্যে, তাতে কি হচ্ছে, ওয়াজ মানে দম যা আছে কপালে হবি কাল সকালে। বুঝছেন? এখন দাদা আর নাতি নদী পার হয়েছে, নাতি এই ওয়াজ মানতে গিয়ে ভিজে লুটপুটা, ওই পাশে খালি থরথর করে কাঁপতেছে। দাদাকে লাইট মানে দেখে খালি খটখটা। কে দাদা? আমি এই ওয়াজ মানতে গিয়ে আমি ভিজে লুটপুটা খালি কাঁপতেছি, তুমি কেমন খটখটা? তুমি কি বোরা করছো না, পার হলে নাকি? দাদা বলতেছে, পাগলা তুই নতুন শ্রোতা তো বুঝিসনি, সব ওয়াজ নদী পার করা যায় না পাগলা। তার মানে আপনি বলেন ওই দাদা ওই কি কায়দায় পার হয়েছে? এরকম শ্রোতা এই মজলিসেও আছে, মনে মনে করছে তুই যতই ওয়াজ কর, খালি ওই গেট পার হলে হয়, একটাও থাকবে না, এখানেই বসে আছে। আপনি যদি কন যে তাই কে, আমি দেখাই দেওয়ার পারবো। এখন সগলি করছে কন কে, কোলে কিন্তু আপনি আসামি হবেন। সুতরাং চুপ করে থাকেন, ইনশাআল্লাহ আমরা আজকের ওয়াজ শুনবো এবং আজকের ওয়াজ মানবো। রাজি আছেন? নিয়ত করাও সারা, সওয়াব লেখাও সারা। সুবহানাল্লাহ, জোরে কোন মানতে রাজি আছি আমরা? দেখি কারা কারা রাজি আছি, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই সাথে হাত, হায় সর্বনাশ রে, তোলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। কোরআনের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে কি, আল্লাহর নবীর সাহাবীরা এইভাবে ওয়াজ শুনতেছিলেন। আল্লাহর নবী বলতেন, শোনেন ও আমার সাহাবীরা, কলিজার টুকরা সাহাবীরা, আমি নবুয়তের 23টা বছর তোমাদের সামনে আমি রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্য গোপনে মুআমালাত মুআশারাতে হাটে বাজারে বিচার সালিশে ওয়াজ নসিহতে মসজিদ মাদ্রাসা খানকা মক্তব মার্কাজ রাস্তাঘাটে তোমাদের সাথে ওঠা বসা চালচলন করেছি। আমার ভুল ত্রুটি হতে পারে, আজকে বিদায়ের দিন তোমাদের কাছে মাপ চাই। যদি কারো কোনো অভিযোগ আমার বিরুদ্ধে থাকে একটু দায়ের করবা, আমি সেই অভিযোগটা খণ্ডন করব। আপনারা জোরে জবাব দেন, আল্লাহর নবীর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? আমাদের কি কিছু আছে? নাই। আল্লাহর নবী একবার বললেন কেউ দাঁড়ায় না, দ্বিতীয়বার বললেন কেউ দাঁড়ায় না। আল্লাহর নবী বললেন, শোনো, পৃথিবীতে কিন্তু আমি ন্যায় বিচারের আদর্শ হিসেবে আসছিলাম, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আসছিলাম। আমি যদি কারো প্রতি অবিচার করে থাকি, কেউ যদি আমার দ্বারা কোনো অবিচার পেয়ে থাকো, কেউ যদি আমার দ্বারা কোনো সমস্যাগ্রস্ত হয়ে থাকো, আজকে আমার কাছে দায়ের করো, আমি অবশ্যই এটার সুরাহা করব। কয়বার বললেন? কয়বার বললেন? এক সাহাবী অ্যাটেম্পলি 4 কোলে হয়। আল্লাহর নবী আর একবার একটু বলার জন্য মুখ এরকম বের করছেন, সঙ্গে সঙ্গে সাহাবী দাঁড়ায় বলতেছে, হুজুর আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। নাউজুবিল্লাহ কহ। আল্লাহর নবী বললেন, মা হিয়াল খুসুমাতু আলাইয়া মিনকা, তোমার পক্ষ থেকে আমার বিরুদ্ধে সে অভিযোগটা কি? সাহাবীর নাম ছিল ওক্কাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বললেন, তোমার সে অভিযোগটা কি? ওক্কাশা বলতেছে, হুজুর এক সময় আপনার নির্দেশ মতো আমরা একটা
অভিযানে যাচ্ছিলাম, যুদ্ধের ময়দানে। আপনি ছিলেন কমান্ডার ইন চিফ, আপনি ছিলেন আমাদের কায়েদ, আপনি ছিলেন আমাদের সাইয়েদ, আপনি লিডার ছিলেন, সেনাপতি ছিলেন। আপনার বাহনটা আমার আগে ছিল, আর আমার বাহনটা ঠিক আপনার পিছনে ছিল। রাস্তার ভিতরে হঠাৎ করে আপনার বাহনটা থমকে দাঁড়িয়ে গেল। এই সুযোগে আমার বাহনটার সামনে ক্রস করতে দিল, আপনি সহ্য করেন নাই। আপনার হাতে একটা বড় ছড়ি আর পান্টি লাঠি ছিল, ওইটা দিয়ে আপনি এত জোরে আঘাত করেছেন। এটা আমার বাহনকে করেছেন না আমাকে করেছেন আমি জানি না, তো বাহনকে না লেগে সেটা আমার পাঁজরে লেগেছিল। আজ কতদিন হয়ে গেছে, ওই আঘাতে আমি জর্জরিত, আহত, আমি ওই আঘাতে জর্জরিত, আমি অত্যন্ত ব্যথিত। যদি আপনি আমাকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দেন, আজকের এই সর্বশেষ দিনে ওই রকম একটা লাঠি ছড়ি পান্টি আমাকে দিতে হবে, আমি ওইটা দিয়ে আপনার পাঁজরে আঘাত দিয়া প্রতিশোধ নেব। হুজুর বললেন, তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে আসো। মারহাবা, জোরে কও। এই কথা বলাও সারা, সাহাবীরা তার দুই পাও জোরে ধরাও সারা। সাহাবীরা বলতেছেন, উক্কাশ সাহেব, খবরদার নবীর বিরুদ্ধে এরকম কোন মামলা দায়ের তুমি করো না। যদি এরকম মামলা দায়ের করো আর যদি নবীর গায়ে আঘাত দাও, তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। আজকে বিদায়ের দিনে নবীজির বিদায়ী ভাষণ চলতেছে, নবীর থেকে আমাদের দোয়া নেওয়া দরকার, মাপসাপ নেওয়া দরকার। এই নবী থেকে চিরজীবনের জন্য আমরা বঞ্চিত হয়ে যাব। কাজী আর নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ দিও না ভাইজান। ওকাশা কিছুতেই শোনে না, সবার হাতে পায়ে যেগুলো ধরেছেন সবাই কেউ নেবার কাম করে আমার নবীর সামনে গিয়ে হাজির হয়েছে। আল্লাহর নবী বললেন, উক্কাশা, এই পৃথিবীতে কোন নবী ইচ্ছা করে তার উম্মতের গায়ে আঘাত করতে পারে না। আমরা হলাম এই পৃথিবীর মানুষের জন্য আদর্শ। কে পাঠাইছেন? আর জোরে কোন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। কোরআনে কারীম 22 নম্বর পারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাব আয়াত নম্বর 21 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আমার রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। সেই নবী বলতেছেন, বাবা, কোন নবী তার উম্মতকে ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় কোনো আঘাত করতে পারে না। তারপরও যেহেতু তুমি বলেছো, আমি তোমার অভিযোগ খণ্ডন করব। এই যে নাও ছড়িটা হাতের মধ্যে নাও, আর আমার পাঁজরে তুমি আঘাত দাও। এরকম আদর্শবান নেতা, ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী পাওয়া যাবে যখন সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু। ওকাশা ছুরিটা হাতের ভিতরে নিয়ে আদ্যপান্ত পর্যবেক্ষণ করলেন, করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি 16 আনা ন্যায় বিচার কায়েম করেন, তাহলে ওই দিন আপনার হাতে যে ছুরি আর পান্টি আর লাঠিটা ছিল ওইটা দিতে হবে। আমি দেখতেছি এইটা ওইটা না। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ তুমি ঠিক ধরেছ। আমার যতদূর মনে পড়ে, আমার ওই দিনের সেই ছুরি এবং পান্টি লাঠিটা আমার কলিজার টুকরা, দুনিয়াতে বেঁচে থাকা আমার একমাত্র সন্তান আমার ফাতেমার কাছে আছে। ও বেলাল, কম ইযহাব ইলা বাইতে ফাতেমা, গো টু দা হোম অফ ফাতেমা। ফাতেমার বাড়িতে যাও, তুমি ফাতেমার বাড়িতে যাও, সেখানে গিয়ে ফাতেমার থেকে তুমি ওই ছড়িটার পান্টিটা নিয়ে আসো। হযরত বেলাল দাঁড়িয়ে দু চোখের পানি দিয়ে মুখ ভাসায় থরথর করে কাঁপে আর কান্দে, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা পান্টি আমাকে আনতে বলতেছেন যেইটা দিয়ে উক্কাশা আপনার পাঁজরে আঘাত দেবে, আমি অভিশপ্ত হয়ে যাবো। ইয়া রাসূলুল্লাহ, আমি সব পারি, কিন্তু এই ছড়ি বহনের ক্ষমতা আমার নাই। জোরে কর আল্লাহু আকবার। কি ভালোবাসা নবীর প্রতি, সুবহানাল্লাহ। হুজুর বললেন, বেলাল, আমার ভালোবাসা যদি পেতে চাও, যে আদেশ তোমার ভালো লাগবে না সেটাও মানতে হবে, যে আদেশ ভালো লাগবে তোমাকে সেটাও মানতে হবে। একটু জবাব দেন তো, নবীজি আমাদেরকে হালাল খাইতে বলছেন না হারাম খাইতে বলছেন?
আরো জোরে কোন। সুদের টাকা বলেন, সুদের টাকা, ঘুষের টাকা, ছিনতাইয়ের টাকা, চুরি ডাকাতির টাকা আছে না নাই, দুর্নীতির টাকা, হক মারা টাকা, এই সমস্ত টাকা দিয়া আমাদের শরীরে যে সমস্ত খাবার দেই কোষ্ঠবর্ধন হয়, নবীজি বলেছেন এই শরীরটা গড়ে উঠেছে জাহান্নামকে জ্বালানোর জন্য। একটু জোরে কি নাউজুবিল্লাহ দেওয়া যায় না? নবীজি বললেন, কোরআন শরীফ ঘোষিত কথা, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ ছেড়ে দাও। আমরা বলতেছি নবী সব মানা যায়, এটা মানা যায় না। আপনি তো নাউজুবিল্লাহ করছেন, এটা কি বাস্তব না অবাস্তব কথা? বাংলাদেশে যত ব্যাংক ব্যবস্থা সবগুলো কি? আমি হুজুর একটা বাড়ি করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, স্যার চাকরি করি, চিন্তা করলাম দেখি চাকরির এগুলোতে একটু টাকা পয়সা পাওয়া যায় কিনা। সোনালী ব্যাংকে গেলাম, ওরা বলতেছে হুজুর বেশি না, 13% দিলেই হবে। জনগণ কত পার্সেন্ট? 13% দিলেই হবে। আমি তখন ওখানে বলছি যে নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, ভাই পাগলা মাদার মসজিদের ওই মেহরাবে দাঁড়াইয়া বসে আমি তো সুদের বিরুদ্ধে ওয়াজ করি, আর সে আমল যদি আমার না থাকে আমি মানুষের কাছে কি বুঝাবো? এই ওয়াজের তো কোনো আসর হবে না। কথা কয় না? এ ওয়াজের আসর হবে? আমি ছেড়ে আসলাম, কিন্তু আমরা অনেকেই ছাড়তে পারছি না। তাহলে নবীর একটা আদেশ মানতেছি আর একটা আদেশ ছেড়ে দিচ্ছি। মুসলমান, হযরত বেলালকে হুজুর বললেন তোমার ভালো লাগে না, তারপরে আমার নির্দেশ হলো তুমি যাও, আনতে হবে ওটা। অনিচ্ছা সত্য কাঁদতে কাঁদতে হযরত বেলাল গিয়া ফাতেমার বাড়ি থেকে ওই ছড়িটা নিয়ে আমার নবীর হাতে দিয়ে দিলেন। ইন দ্য মেন টাইম ওই ছড়িটা যখন আসতেছিল রাস্তার ভিতরে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সবাই সেটা ধরেছেন। না না, এটা ওক্কাশার হাতে আমরা দিতে দেব না, আমরাই তার হাতে দেব। যত মারা লাগে আমাদের গায়ে মারবেন, আমরা মরে যাব, তাও নবীর গায়ে চোখের সামনে আঘাত দিতে দেব না। হাসান ও হুসাইন গিয়ে ধরছে আর ছাড়ে না। আল্লাহু আকবার। বলতেছে এই নানাকে চোখের সামনে আঘাত দিয়া কষ্ট দেবে, আমরা ভাত নাতি থাকলে কখনো এটা সহ্য করব না। হুজুর বললেন নাতি রে, হাসান হুসাইন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আমি ঘোষণা দিলাম যে ভালোবাসা তোমরা দেখাইছো, এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জীবনেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যথেষ্ট হয়ে গেছে, তোমরা বসে যাও, তারপরেও আমাকে ন্যায় বিচার কায়েম করার সুযোগটা দাও। হুজুর ওক্কাশার হাতে ছড়ি দিলেন। ওক্কাশা আদ্যপান্ত ছড়িটা পর্যবেক্ষণ করে বলল, ইয়া রাসূলুল্লাহ, নাম, এটা তো সেই দিনকার ছড়িটা আমি পেয়ে গেছি, কিন্তু আমার যে আরো অনেকগুলো শর্ত আছে। কি সেই শর্ত? একটা শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে মেরেছিলেন তখন আমার শরীরে পাতলা ফিনফিনে একটা পোশাক ছিল, না থাকার মতোই। আজকে আপনার শরীরে এত মোটা একটা পোশাক দেখতেছি, আমি যদি এটা দিয়ে আঘাত দেই 16 আনা প্রতিশোধ হবে না, ন্যায় বিচার হবে না। আর যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, শরীর থেকে মোটা কাপড়টা সরাইয়া নেন। আল্লাহ নবী বললেন, ওক্কাশা, যতই শর্তের বেড়াজাল দিয়ে আমারে আবদ্ধ করো না কেন, আমি ন্যায় বিচার কায়েম করেই ছাড়ব। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد। কোরআনে কারীম সূরাতুল হাদিদ 25 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর সব রাসূলদের সাথে 4টা জিনিস আমি পাঠিয়ে দিয়েছিলাম, তার ভিতরে একটা হলো ওয়াল মিজান, দাড়ি পাল্লা আমি তাদের সাথে দিয়েছিলাম, যাতে উম্মতের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। এই উক্কাশা যত চেষ্টাই করো, আমি ন্যায় বিচার না করা পর্যন্ত বিদায় নেব না। মারহাবা কও। হযরত উক্কাশার শর্ত মেনে নিয়া
আল্লাহর নবী আস্তে আস্তে করে তার শরীর থেকে পোশাকগুলো খুলে ফেললেন। সাহাবীরা এক একজন যারে যার হয়ে যাচ্ছেন কান্না করতে করতে। আল্লাহর নবী বললেন, রক্ষার সময় দেওয়া যায় না, আমার অনেক কাজ, এই নাই বিচার করে আমি আরেকটা কাজে চলে যাব, তুমি শুরু করে দাও আঘাত দেওয়া। সাহাবায়ে আজমাইন কেঁদে কেটে কবুতরের মতো কাটতে কাটতে তারা বেহুশ হয়ে যাচ্ছেন, কাটা কবুতরের মতো। এক পর্যায়ে ফেরেশতা মণ্ডলী তাকায় দেখতেছেন, আর আমার মহান আল্লাহ শুধু হাসতেছে। কে হাসতেছে? আরো জোরে কর। তার মানে আল্লাহ আসল জানে। মারহাবা কর। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রস্তুত? বলে হ্যাঁ আমি প্রস্তুত। ফেরেশতা মণ্ডলী চিন্তা করলো, কাজে আর কর্মে তো মেলে না রে। এই সাহাবীদেরকে নবীজি জান দিয়ে ভালোবেসেছেন, আর সাহাবীরাও জান দিয়ে নবীকে ভালোবাসছে। এক একজনকে লোহার কলয় বানাইছে, কেউ চাবাতে চাইলে দাঁত ভেঙে গেছে, যদি কেউ গিলতে চাইছে এটা গিলে হজম করতে পারে নাই, পিছনের রাস্তা দিয়ে নাড়ি ভুড়ি নিয়ে সব বের হয়ে গেছে। এরা হলো নবীর সাহাবী। জোরে কোন মারহাবা। যারা মারছে তারাই বরং হাতে ব্যথা পেয়েছে। সাহাবী বলছেন, আপনি আমারে তো মারলেন, দেখেন তো হাতে কি ব্যথা লাগছে আপনার? উল্টো চাপনা, লোকটার শিক্ষা হয়ে গেছে। হযরত উকাশা এই ছুরিটা হাতের ভিতরে নিয়ে চোখা করে নিয়েছে, আল্লাহর নবীকে গুতা মারবে। শরীরে তেমন কোনো পোশাক নাই, এক পা দু পা করে সামনে যাওয়ার পরে আল্লাহর নবীর একেবারে কাছাকাছি গিয়া হাতের ছুরিটা হুত্তি করে ফেলে দিয়া আমার নবীকে জড়ে ধরেছে। আল্লাহর নবীর বুকে, মুখে, কপালে চুমুর পর চুমু দিতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে বিশ্বাস করলেন আমি আপনার সাহাবী? আপনার গায়ে আঘাত দিয়ে কষ্ট দিব? আপনার কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, সেই নবীর গায়ে আমি কেমনে আঘাত দিতে পারি? তাহলে উকাশারে তুমি এই কামটা কেমনে করলে, কেন করলে এতক্ষণ ধরে বলো? উকাশা বলেন, হুজুর অনেকদিন আগে আপনার মুখে একটা হাদিস শুনছিলাম, যারা আমি নবীর গায়ের সাথে শরীরটা মিলায় নিতে পারবে, আমার মোহরে নবুয়ত একটা বার চুমু দিতে পারবে, ইমানের সাথে আমার মোহরে নবুয়তটা একটু মহব্বতের সাথে দেখতে পারবে, কাল কিয়ামতে আল্লাহ জাহান্নামের আযাব তার থেকে মাফ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখনই বললেন এটা আমার বিদায়ী ভাষণ, তখন থেকে আমি সুযোগ খুঁজতেছিলাম। এই নবীকে তো হাজার হাজার লাখ লাখ সাহাবী নবীর, তাদের সামনে আমি গিয়ে তো নবীর কাছে চান্স পাবো না, আমি একটা সুযোগ করে নেব, এই সুযোগে নবীর শরীরের সাথে আমার শরীরটা মিশায় নেব, যাতে জাহান্নামের আগুন আমার জন্য আল্লাহ হারাম করে দেয়। এই কথা বলাও সারা, আল্লাহর নবীও ওই উকাশাকে চুম্বন করাও সারা। হুজুর বলতে বললেন, ও আমার সাহাবীরা, আজকে তোমরা জনাকীর্ণ সাহাবীদের সমাবেশ, এর ভিতরে আমার উকাশা যে আমলটা প্রদর্শন করেছে, আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের মধ্যে উকাশার জন্য স্থান করে দিয়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী মুসলিম সহ প্রায় 40টা হাদিসের কিতাবে হাদিসটা আসছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা সহ সবাই এই হাদিস বর্ণনা করেছেন। তারা বলেছেন, কখনো তোমরা খাঁটি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার নিজের চাইতে, তোমার সন্তান সন্ততি, তোমার বিবি বাল বাচ্চা, তোমার পিতামাতা, দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবী বেশি প্রিয় না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবে না। একটু ঘোষণা দেন, এই কথা যিনি বলেছেন তিনি হলেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।